চেজ স্টেডিয়ামে নিউ ইয়র্ক সিটি এফসির বিপক্ষে ম্যাচটিতে মেসির ইন্টার মায়ামি শুরুটা করেছিল দুর্দান্তভাবে। শুরুতেই গোল করেন টমাস অ্যাভিলেস, কিন্তু কয়েক মিনিট পরই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। এরপর 10 জনের দল নিয়েই লড়াই চালিয়ে যায় মায়ামি এবং শেষ মুহূর্তে মেসির দ্বিতীয় অ্যাসিস্ট থেকে গোল করে 2-2 ড্র নিশ্চিত করে হেরন্সরা। তবে এ ম্যাচে রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রচণ্ড অসন্তুষ্ট ছিলেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন তারকা। অ্যাভিলেসের বিতর্কিত লাল কার্ড, মায়ামির বিপক্ষে গিয়ে একের পর এক সিদ্ধান্ত, এসব নিয়ে জমে থাকা ক্ষোভের কারণে ম্যাচ শেষে আগ্রাসী হয়ে ওঠেন এলেমটেন। ফাইনাল হুইসেলের পরে রেফারি আলেক্সিস দা সিলভার মুখোমুখি হয়ে তাকে কাপুরুষ বলে আক্রমণ করেন ইন্টার মায়ামির অধিনায়ক। এখানেই শেষ নয়, রেফারির সঙ্গে বাদানুবাদ শেষে মেসি আরও একটি বিতর্কে জড়ান। নিউ ইয়র্ক সিটির সহকারী কোচ মেহদি বালুচির সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে মেসি তার ঘাড়ে হাত রাখেন। 37 বছর বয়স হলেও মেসির ভেতরের জয়ের ক্ষুধা এতটুকু কমেনি। এটাই প্রমাণ হলো এই ঘটনায়। ম্যাচের প্রতিটি মুহূর্তকে তিনি সর্বোচ্চ গুরুত্ব দেন এবং তার দল অন্যায্য কিছু সহ্য করবে এটা মেনে নেয়ার মানুষ তিনি নন। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এখন দেখার বিষয় আজ কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে স্পোর্টিং কানসাস সিটির বিপক্ষে তিনি কতটা ঠান্ডা মাথায় খেলতে পারেন। প্রথম লেগে তুষার ঝড়ে একমাত্র গোলটি করেছিলেন মেসি। এবারও কি তেমন কিছু দেখা যাবে, নাকি আগের ম্যাচের উত্তেজনা তার পারফরমেন্সে প্রভাব ফেলবে? নিঃসন্দেহে সেটি দেখার অপেক্ষায় আছেন ফুটবল প্রেমীরা।